আমার লাইফে এখন 20 মার্কের এক্সামটা আমার অসুস্থতার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। সাথে আমার কয়েকদিনের অসুস্থতার কারণে আমার বাগানের চেহারাই বদলে গেছে। যাই হোক, চলো আজকে ব্লগটা শুরু করি। ঈদের পরে ক্লাস অলরেডি 1 উইকের মতো রান হয়ে গেছে, বাট আমি ঈদের চতুর্থ দিন থেকে এই পর্যন্ত 12 দিনের মতো অনেক অসুস্থ ছিলাম। এখন যে ভাইরাসের মতো এক প্রকার জ্বর হচ্ছে ম্যাক্সিমাম সবার ঘরে, সো আমিও সেই ভাইরাসে আক্রান্ত ছিলাম। প্রচন্ড উইক করে ফেলে এই ভাইরাসটা। যাই হোক, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছি, যার কারণে এক্সামটা মিস করতে চাচ্ছিলাম না, কারণ অ্যাপ্লিকেশন নিয়ে দৌড়াদৌড়ি করাটা আমার খুবই হ্যাসেলের মনে হয়, তাই কষ্ট করে প্রেজেন্ট হয়েছি। আর এই এক্সামের নাম্বার আমাদের ফাইনাল এক্সামের সাথেও অ্যাড হবে, তাই আর কোনো প্রকার রিস্ক নিতে চাচ্ছিলাম না। এন্ড বাসায় এসে একটা পার্সেল রিসিভ করি, সেটা ছিল ব্রাশ অর্গানাইজার, যেটা দারাজ থেকে অর্ডার করেছিলাম। তারপরে তো সব কাজ শেষ করে রাতের স্কিন কেয়ারটা করে তো নেক্সট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। 20 মার্কসের এই এক্সামগুলোর মাঝে কোনো গ্যাপ থাকে না, তাই নেক্সট ডেতে আবারও এক্সাম আছে। তার মাঝে মামা এসেছিল, আর মামা আসলে এরকম একটা মজাদার চা বানিয়ে খাওয়ায়। মাঝে মধ্যে আমাদের এই চাটা খাওয়া হয়। মামার হাতের এই চাটা খুবই মজার হয়। চলো এবার একটু বাগানে ঘুরে আসি। এই গাছটা দেখলে বোঝা যাবে যে বাগানের অনেক অযত্ন হচ্ছিল, কিন্তু এরকম কিছুই না, পরপর বৃষ্টি হবার কারণে গাছটা এরকম হয়ে গেছে। আমার অনুপস্থিতিতে আম্মু হচ্ছে গাছের যত্ন নেয়, আর যখনই আম্মুকে চিন্তায় থাকে কোন গাছটা খালি কাটিং করে দিব। এই দুইটা গাছ অনেক বড় বড় ছিল, সব কেটে দিছে। আর এই পাশে বেশ কিছু গাছে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছিল, আর অনেকগুলো কলিও এসেছিল এই গাছটাতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে অনেক দিন পর একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই আমাকে জানিও। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।